বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ সকাল সকাল অংশুর বাবা বাড়িতে এসছে। তো অংশু খুবই আনন্দ করছে এখানে। তারপরে ও বাবার ব্যাগটি নিয়ে এলো দেখার জন্য যে এর মধ্যে কি আছে। তো ওর বাবা ব্যাগটি খুলে দিল। তো ব্যাগের মধ্যে ছিল আমার মোবাইলের এই একটি ব্যাক কভার, আর ছিল গোপু সোনার জন্য দুর্গাপুজোতে দুটো জামা। তো তারপরে জামা দুটো ওকে পরলে খুবই মিষ্টি লাগবে। তারপরে আমি সকাল সকাল সেরে নিলাম টিফিন করার জন্য। খিচুড়ি করলাম। তো খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চালের মুসুর ডালের, কুমড়ো আলু দিয়ে করেছিলাম খিচুড়ি। দুপুরে রান্নার জন্য চিকেন আনা হয়েছিল। তো চিকেনটাকে আমি দই চিকেন বানিয়ে নিলাম। তারপর দুপুরের খাওয়া সারলাম। তো তারপরে এখানে মিক্স ফ্রাইড রাইস বানাবো, তার জন্য চিংড়ি মাছ এনেছিল। তো ভিনিগার ছাড়া এখানে আমি লেবুর রস, ব্ল্যাক সয়া সস আর গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রাখলাম চিংড়ি মাছটা। তারপরে চিকেনের টুকরোটা দুটো টুকরো করা হয়েছিল। তো একটা ছোট একটা বড় চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো তার জন্য চিকেন মাঞ্চুরিয়ানের ডিম, একটা কাঁচা ডিম দিলাম। তো তার মধ্যে ব্ল্যাক সয়া সস আর গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর ছোট চিকেনটাকে ওর মধ্যে ডিম ছাড়া তারপরে এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখলাম। তো তারপরে দুপুরে ঘুম থেকে ওঠার পরে অংশু উঠলো। তো ওর বাবা ওর জন্য একটা দই এনেছিল। তো ও দই খেতে ভালোবাসে। তো ও নিজে নিজেই দইটাকে খেয়ে নিল। এরপর সন্ধ্যের পর আমি বেরিয়ে এসে যে চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা বানাবো, তার জন্য যে সমস্ত কিছু উপকরণ আমার প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিলাম। আর যে চিকেনটা মাঞ্চুরিয়ান করার জন্য আমি মেখে রেখেছিলাম, তো তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সর্ষের তেল দিয়ে কড়াইতে গরম হলে ভেজে নিলাম। তো তারপর এটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তেলের মধ্যে আমি কুচনো রসুন আর আদা দিয়ে আমি এটাকে হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেব। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হালকা যখন লাল কালার আসবে তখন তার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নেব। তো ক্যাপসিকামটা আমি এখানে অল্প দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। তো তারপরে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি হালকা করে একটু ডার্ক সয়া সস আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর লবণ দিলাম। তো এটা আবার নেড়ে চেড়ে এর মধ্যে যে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তো সেই চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি জলের মধ্যে যে হালকা করে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। তারপরে কিছুক্ষণ হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দেবো। তো আপনারা যেমনটাই গ্রেভি চাইবেন তেমনটাই দেবেন। তারপরে এটা হয়ে এলো। তো আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিম একটা ভেজে নেব। তো যেহেতু আমার এটা মিক্সড ফ্রাইড রাইস, তো ডিম, চিংড়ি আর চিকেন করে ভেজে নিলাম। তো তারপরে এটা ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল যেটা ছিল, তো তার মধ্যে আমি রসুন আর আদার পেস্ট দিলাম। তারপরে আমার এখানে যেহেতু স্প্রিং অনিয়ন নেই, তাই আমি এখানে হালকা অল্প করে একটু পেঁয়াজ দিলাম। তো তার মধ্যে এখানে গাজর আর যে ক্যাপসিকাম ছিল, গাজরটা প্রথমে একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো তার মধ্যে ডার্ক সয়া সস দিলাম। আর এইভাবে এই সবজিগুলোকে কেটে নিতে হবে। তো তারপরে যে সমস্ত কিছু উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, ডিম, চিংড়ি আর চিকেন। তো এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হালকা করে লবণ দিলাম আর দিলাম চিনি। তো আমার যেহেতু ভাতটা আগে থেকেই হয়েছিল, তো ভাতটা আমি এখানে আমার দুধেশ্বর চাল ছিল, তো সেই চালটা দিয়েই আমি বানালাম। তো ভাতটা এখানে আমি লেয়ার করলাম একটা, তার মধ্যে সয়া সস দিলাম। তারপরে এটাকে মিক্সিং করলাম। তো লাস্টে যে আমার ভাতটুকু রয়ে গেছে, তো সেটা দিয়েই একেবারে আমি রেডি করার জন্য ভালো করে মিক্স করে নিলাম। তো ভাতটা রেডি হয়ে গেল। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে দিলাম। তারপর রেডি করে নামিয়ে নিলাম। এখানে মা আর ভাইপো খেতে বসেছে। তো ওরা বলছিল ভালোই লেগেছে, আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে সিম্পলভাবেই, খেতে খুবই ভালো লাগবে। আর তারপরে লাস্টে ছেলের ভিডিওটি দিয়ে এই ভিডিওটি এন্ড করলাম। থ্যাংক ইউ, টাটা।